ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি চন্দ্রলেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি পালং চিকেন। এর জন্য আমার লাগছে, এখানে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি পালং শাক কুচি করে কেটে নিয়েছি। এখানে আমি সাদা তেল নিয়ে নিয়েছি, আমি সাদা তেলেই পুরো রান্নাটা করব। এখানে আমি গোটা ধনে ও জিরে নিয়ে নিয়েছি। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি, ধনে পাতা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা গোটা নিয়ে নিয়েছি। এখানে আমি একটা টমেটো নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা বাটা নিয়ে নিয়েছি, রসুন বাটা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা বাটা নিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি। এখানে আমি ভিনিগার নিয়ে নিয়েছি, গরম মশলা থেতো করে নিয়েছি, লবঙ্গ, দারচিনি, এলাচ। এখানে আমি লবণ নিয়ে নিয়েছি। এখানে আমি দই নিয়ে নিয়েছি, টক দই। এখানে আমি গোলমরিচ গুঁড়ো নিয়ে নিয়েছি। আমি প্রথমেই যেটা করব, আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখানে আমি গোটা ধনে ও জিরেটা দিয়ে দিচ্ছি। আমি থেতো করা গরম মশলাটা দিয়ে দিচ্ছি, লবঙ্গ, দারচিনি, এলাচ। আমি 1 থেকে 2 মিনিট একটু রোস্ট করে নিচ্ছি বা ভেজে নিচ্ছি। তারপরে আমি ঠান্ডা করে একটা গুঁড়ো করে নেব। আঁচটা কমিয়ে দিচ্ছি যেন পুড়ে না যায়, খেয়াল রাখতে হবে। এই যে আমার কিন্তু রোস্ট করা হয়ে গেল। এবারে আমি নামিয়ে ঠান্ডা করে একটা গুঁড়ো করে নেব। এই যে আমি ধনে, জিরে ও গরম মশলাটা গুঁড়ো করে নিলাম। এবারে আমি একটা বড় বাটি নিয়ে নিচ্ছি, এতে আমি চিকেনটা নিয়ে নিচ্ছি। এবারে আমি এতে ভিনিগারটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন। আমি রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি, আমি হলুদ দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আমি কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, আর কিছুটা ভাজা গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। এবারে আমি খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। আমার ভিডিও দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব আমার জন্য কিন্তু খুবই মূল্যবান। তাহলে আমাকে নতুন নতুন রেসিপি নিয়ে আসতে অনুপ্রাণিত করবে। এভাবে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিচ্ছি, আধ ঘন্টা মতো। এবারে আমি যেটা করব, আমি এবারে একটা মিক্সির জারটা নিয়ে নিলাম, এতে আমি পালং শাকটা বেটে নিচ্ছি। আপনারা চাইলে সেদ্ধ করেও নিতে পারেন, কিন্তু আমি সেদ্ধ করব না, কারণ এর গুণটা নষ্ট হয়ে যাবে। আমি পুরোটাই পেস্ট করে নিচ্ছি, আমি কোনো জল দিচ্ছি না। এই যে আমি কিন্তু পালং শাকের পেস্টটা বানিয়ে নিলাম। এই যে এতে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, জল ছাড়াই এত সুন্দর হয়েছে। এবারে আমি এতে ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। আমি আর একটুখানি বেটে নিচ্ছি ধনে পাতাটা দিয়ে। এই যে আমার পালং ও ধনের পেস্টটা, কালারটা কিন্তু অসাধারণ হয়েছে। আর এই যে একটাও কিন্তু গোটা নেই, জল দেবার কোনো প্রয়োজন নেই, জল ছাড়াই খুব সুন্দর পেস্টটা হয়েছে। এবারে আমি যেটা করব, আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি, আমি সাদা তেলেই পুরো রান্নাটা করব। তেলটা একটু গরম করে নিচ্ছি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবারে আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। আমার কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে এসছে। এবারে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে টমেটোটা পেস্ট করেও দিতে পারেন। আমি একটু ভেজে নিচ্ছি যতক্ষণ টমেটোটা গলে না যাচ্ছে। এই যে আমার কিন্তু টমেটো
পেঁয়াজ বসে ভাজা হয়ে গেছে। এবারে আমি বাকি গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি। আমি খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিচ্ছি। আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এই যে আমি কিন্তু খুব ভালো করে নেড়ে নিলাম। এবার আমি ঢেকে দিচ্ছি 5 থেকে 10 মিনিট। আঁচটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি। 10 মিনিট পরে আমি ঢাকাটা একটু উঠিয়ে নিচ্ছি। এই যে চিকেনে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। এই জলে কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। আমি আরও 5 থেকে 10 মিনিট একটু ঢেকে রাখছি। আঁচটা কিন্তু মিডিয়াম করে রেখেছি। আমি 10 মিনিট পরে আবারও ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। আমি একটু নেড়ে দিচ্ছি। এবারে আমি পালং শাক ও ধনেপাতার পেস্টটা দিয়ে দিলাম। আমি একটু নেড়ে নিচ্ছি খুব ভালো করে। আমি কিন্তু আর কোনো ঢাকা দেব না, আর আমার চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটা, নান সব কিছুর সাথেই ভালো লাগবে। আমি শুধু এবার একটু ভালো করে কষিয়ে নেব। এই যে কষিয়ে নিলাম। এবারে আমি টক দইটা দিয়ে দিচ্ছি। আমি একটু কাঁচা লঙ্কাগুলো কুচি করে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দিচ্ছি। 5 থেকে 10 মিনিট একটু ভালো করে কষিয়ে নেব, তাহলে আমার তৈরি হয়ে যাবে পালং চিকেন। একবার অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন, আশা রাখি ভালো লাগবে। আমি আর কোনো ঢাকা দেব না, আঁচটা কমিয়ে দিয়েছি। আমি কিন্তু পালং চিকেনের একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। এবারে আমি কিছুটা বাটার নিয়ে নিলাম। এই যে তৈরি আমার পালং চিকেন। এবারে আমি বাটারটা দিয়ে দিচ্ছি। রেসিপি কিন্তু সবসময় পুরোটা দেখবেন, স্কিপ করে দেখবেন না, অনেক কিছু মিস হয়ে যেতে পারে। এবারে আমি 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি, ঢেকে রাখছি। গ্যাসটা অফ করে দিলাম। এই যে তৈরি আমার পালং চিকেন। অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন, আশা রাখি ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। টাটা।